মালয়েশিয়াতে রাজমিস্ত্রি কাজ করে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে চাও আমার মতো এইসব কাজ করে, নাকি পাম বাগানে 80 থেকে 90 হাজার টাকা ইনকাম করতে চাও, নাকি সুপার শপে এসিতে বসে তুমি প্রায় 1 লক্ষ টাকা ইনকাম করতে চাও, নাকি প্লাস্টিক ফ্যাক্টরি থেকে তুমি 80 থেকে 90 হাজার টাকা ইনকাম করতে চাও? ডিসিশন সিদ্ধান্ত শুধু একমাত্র তোমার হাতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, হতে পারে এই ভিডিওতে তুমি অনেক কিছু শিখতে পারো। কাছে বা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি সোহেল, আছি মালয়েশিয়ার সাবা সারোয়ার থেকে। বিদেশে আসা খুবই সহজ, কিন্তু বিদেশে টিকে থাকা তার থেকে আরও বেশি কঠিন। দালাল আপনাকে বিদেশে পাঠিয়ে দেবে, কিন্তু এখানে আপনি ওভারটাইম পান কি না পান, এখানে আপনি ঠিকমতো স্যালারি পান কিংবা না পান, ওটা দালাল দেখবে না। দালাল দেখবে আপনি যত টাকায় দেন, একটা কন্ট্রাক্ট থাকবে, আপনাকে বিদেশে পাঠিয়ে দেবে, তারপরে সব কিছু আপনার কাছে। বাংলাদেশ থেকে জেনে বুঝে আসবেন আপনি কোন কোম্পানিতে আসছেন। ওই কোম্পানিতে আসার পরে কি আপনাকে ছাঁটাই করে দিবে না কি করে দিবে? ওই কোম্পানি আদৌ কি ভালো আছে? ওই কোম্পানির পেছনের 5-6 বছরের রেকর্ড কি আপনার কাছে আছে? সব কিছু আমাদেরকে জানতে হবে, কারণ ভাই আমরা গরিব মানুষ, অনেক টাকা পয়সা ঋণ ধার করে আমরা বিদেশে আসি। ওইখানে যদি আমাদের একটু ব্যতিক্রম হয়ে যায় তাহলে কে দেখবে? সাপোজ আপনি মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়াতে যদি আপনি একটু 19 থেকে 20 হয়ে যায় তাহলে কে দেখবে? দালাল দেখবে? কখনোই না। নিজের কাজ নিজেকেই করতে হবে। দেখেন, দালাল এসি রুমে বসে আপনাকে বড় বড় কথা বলবে, হ্যাঁ পাঠিয়ে দেবো, হ্যান পাবে, ত্যান পাবে, রবিবার করলে 2 ডাবল পাবে, 3 ডাবল পাবে। ওগুলা কিছুই না। ওটা ডিপেন্ড করবে একমাত্র কোম্পানির উপরে। কোম্পানি আপনাকে ডাবল দিবে না সিঙ্গেল দিবে, কোম্পানি আপনাকে ওভারটাইম দিবে কি না দিবে, ওটা কোম্পানি বুঝবে, দালাল বুঝবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, হতে পারে আপনার অনেক কাজে আসে। দেখেন, বাংলাদেশে মালয়েশিয়া আসার জন্য অনেক লোক ব্যাকুল হয়ে আছেন। ব্যাকুল না হইয়া ধীরে স্বস্তিরে কাজ করেন, কারণ ভাই আমরা বাংলাদেশি মানুষ অন্য অন্য দেশের মতো কম টাকা দিয়ে বিদেশে আসতে পারি না, অনেক টাকা খরচ করে আমাদেরকে বিদেশে আসতে হয়। তাই বাংলাদেশ থেকে জেনে বুঝে আসেন। একটা কথা মনে রাখেন, বিদেশে আসা খুবই সহজ, কিন্তু এখানে টিকে থাকা তার থেকে আরও বেশি কঠিন। এই যে আমি এখানে এইসব কাজ করি, রাজমিস্ত্রি কাজ করি, মাঝে মাঝে আবার এই এক্সকাভেটর আছে, এক্সকাভেটরও চালাই, কিন্তু কি জানেন, ওভারটাইম মাঝে মাঝেই পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কাজের চাপ তেমন থাকে না। তো বাংলাদেশ থেকে যখন আপনি আসবেন, কোনো ভালো এজেন্সির থ্রুতে আসেন, যে এজেন্সি সরকারিভাবে বৈধতা পেয়েছে সেই রকম এজেন্সি দেখে আসেন। আলতু ফালতু এজেন্সি দিয়ে আইসেন না, ঠিক আছে? যদি আপনাদের জানাশোনা না থাকে, কোনো ইসে না থাকে, তাহলে যারা জানে, যারা বুঝে, ওদের দ্বারাই আসেন। আপনি মালয়েশিয়াতে আসবেন 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে, এই টাকাটা আপনাকে উঠাইতে হবে। আপনি যদি এখানে ওভারটাইম না পান, তাহলে বাংলাদেশে ধার দেনা সুদ করবেন কেমন করে? এরকম তো আর কেউ নাই যে হ্যাঁ ভাই বাপের টাকা আছে, বাপের টাকা দিয়ে আসলাম বিদেশে। সবাই তো ঋণ ধার করে আসবে। কোন প্রবাসী বাপের টাকা দিয়ে আসে? সবাই জমি বিক্রি করে আসবে, ধার দেনা করে আসবে, সমিতির কিস্তি তুলে আসবে, তাই না? ভালো এজেন্সি সরকারিভাবে যারা বৈধতা পেয়েছে, ভালো কোম্পানি, যে কোম্পানিতে 200-400 লোক কাজ করে বা 100 জন লোক কাজ করে, সেই সব কোম্পানিতে আসেন, যেসব কোম্পানি আপনাকে ওভারটাইম দিবে। যদি না জানেন, কমেন্ট সেকশন খোলা আছে ইউটিউবে, কমেন্ট করেন, আমি আপনার কমেন্টের উত্তর দিব। যদি ভালো কোনো এজেন্সি আপনার চেনা জানা না থাকে, আমাকে কমেন্ট করেন, আমি কোন কোন এজেন্সি সরকারিভাবে অনুমতি পেয়েছে সেই এজেন্সিগুলোর নাম আপনাকে বলে দিব। কিন্তু ভাই এরকমভাবে টাকা পয়সা দিয়েন না যে এজেন্সি আপনি চিনেনি না, যে এজেন্সি আপনি জানেনই না। আপনি কোন কাজের উপরে মালয়েশিয়াতে আসবেন? আপনি কি কষ্টের কাজ করতে পারবেন? তাহলে পাম বাগানে আসেন, কনস্ট্রাকশানে আসেন, রাজমিস্ত্রি, কার্পেন্টার, স্টিল ফিক্সার, এগুলাতে আসবেন। আর যদি বলেন না আমি কষ্ট একটা করতে পারি না, রোদ বৃষ্টি সহ্য করতে পারি না, তাহলে আপনি সুপার শপে আসেন। সুপার শপে যদি আপনি না পারেন, পড়াশোনা নাই, তাহলে ফ্যাক্টরির কাজে আসেন। ফ্যাক্টরি কেমন কাজ? অনেক ধরনের কাজ আছে। প্লাস্টিক ফ্যাক্টরি আছে, প্লাস্টিক ফ্যাক্টরির ভিতরেও অনেক ধরনের ফ্যাক্টরি আছে। তারপরে সোফা বানায়, প্লাইউড বানায়, এরকম হাজারো হাজারো ফ্যাক্টরি আছে। আপনি ওইসব কাজে আসতে পারেন, যেসব কাজে বেশি বেশি টাকা পাওয়া যায় এবং ওভারটাইম ভালো পাওয়া যায়। ভালো কোম্পানি থ্রুতে আসেন, যেসব কোম্পানিতে সব সময় ওভারটাইম পাওয়া যায়। যদি না জানেন, কোনো কোম্পানির নাম না জানেন, আমাকে কমেন্ট করেন, আমি আপনাকে বলে দেবো। এরকম কোনো ব্যাপার নাই ভাই যে বিদেশে আইসা আপনাকে এখানে বসায় বসায় কেউ টাকা দিবে, বা এখানে টাকার বস্তা কেউ ভরে রাখছে, আপনি আসলেন 2 ঘন্টা 3 ঘন্টা ডিউটি করলেন, আপনাকে টাকা দিয়ে দিবে। ভাই বিদেশ মানেই কষ্ট, বিদেশ মানেই যন্ত্রণা। যারা সুখ খুঁজতে বিদেশে আসবেন, তারা কমসে কম 5 বছরের জন্য নিজের ঘুম, আরাম আয়েশ সব কিছু ছিন্ন করে তারপরে প্রবাসে আইসেন। আর একটা কথা হ্যাঁ মনে রাখবেন, প্রবাসে আসা কিন্তু খুবই সহজ, আমি এই কথাটা প্রত্যেকবার বলি, কিন্তু প্রবাসে টিকে থাকা তার থেকে আরও অনেক কঠিন ভাই। প্রতি পদে পদে যন্ত্রণা, প্রতি পদে পদে আপনার বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কিছু জানার থাকে, কোনো এজেন্সির ব্যাপারে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনার নাম্বার দিয়ে রাখেন, অবশ্যই আমি আপনার নাম্বারে ফোন করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও সালাম আলাইকুম।